হ্যালো বন্ধুরা, এটা আমার একটা ড্রাগন গাছ। এটাকে আমি একটা তেলের টিন, যে 15 লিটারের তেলের টিন পাওয়া যায় মুদিখানার দোকান থেকে, সেই তেলের টিন সংগ্রহ করেছিলাম। তো সেই তেলের টিনকে কেটে, মাথাটা কেটে আর কি, তো এটা বসিয়েছিলাম। তো ছোট্ট একটা গাছ বসিয়েছিলাম। এই গাছটাও নিজের হাতে তৈরি করা, অর্থাৎ আমার অন্য একটি গাছ আছে যে গাছটা আমি এর আগে দুবার ফল পেয়েছি, ড্রাগন ফল পেয়েছি, একবার 3টে, একবার 7টা। তো এরকমই পেয়েছিলাম ফল। সেই গাছ থেকে আমি নিজে ডাল কেটে এটাকে কলম করেছি। এই গাছে এখনও আমি ফল পাইনি, ফুল ফল পাইনি। তো এই গাছটা প্রচুর বড় হয়ে গেছে, এটা যত্ন করতে হবে। তো এই টিনে এইটুকুনি জায়গায় হবে না। তো এই গাছের মধ্যেই মানে গোড়া থেকেই আবার ওই নয়নতারা, দেখুন প্রচুর পরিমাণে হয়ে গেছে নয়নতারা গাছ এই গ্রামের মধ্যেই, মানে এই ড্রাগন গাছের গোড়ার এই মাটিতে আর কি কোনো না কোনোভাবে অন্য নয়নতারা গাছ থেকে বীজ পড়ে প্রচুর পরিমাণে নয়নতারা হয়েছে। সুতরাং এটাকে আমাকে পাল্টাতেই হবে। তো পাল্টানো যখন হবে তার ভিডিও আমি আবার করব। তো দেখাচ্ছি যে গাছটা প্রচুর বড় হয়ে গেছে এবং মোটামুটি ফুল আসার সময় হয়ে গেছে, অর্থাৎ ফল নেওয়ার জন্যই আমাকে এটা খুব শীঘ্রই চেঞ্জ করতে হবে। দেখুন গাছটি বর্তমানে অযত্নে আছে, তাকে যত্ন করতে হবে, তাহলে হয়তো এর ফুল ফল পাওয়া যাবে। এইভাবে এই একটা খুঁটি মানে ওই কাঠের একটা সেট, মানে সাপোর্ট দেওয়া হয়েছে, দিয়ে বেঁধেছি আর কি। তো এইভাবেই আপাতত পড়ে আছে। এটাকে বড় জায়গায় একটা বড় প্লাস্টিক ড্রাম রেডি করা হয়েছে, তো তার মধ্যে এটাকে বসাবো। এই হলো আমার, এটা বয়স হয়ে গেল 2 বছর। আচ্ছা, যে মূল গাছটি আছে সেটা ভিডিওটা করে দেখাচ্ছি। এইটিও সেই তেলের টেনেই করা। এই গাছটাতেই আমি দুবার ফল পেয়েছিলাম, একবার 3টে আর একবার 7টা। তো এই গাছটা এরকম গ্রোথ নিয়েছে। ফল এটা পিঙ্ক রঙের হয়, ভেতরটাও পিঙ্ক, বাইরেও পিঙ্ক। এই ফল যারা খেয়েছেন তারা জানেন এর স্বাদ কীরকম। তো স্বাদ যেমনই হোক না কেন, খুব একটা হয়তো স্বাদের গন্ধে খুব একটা ভালো নয়, কিন্তু এর পুষ্টিগুণ যথেষ্টই। আমাদের শরীরে যত অর্গান আছে সেই অর্গানগুলোকে মজবুত করতে খুবই এর পুষ্টিগুণ থাকার জন্য সেই অর্গানগুলো স্বাস্থ্যবান থাকে, এবং এই ফল খাওয়া খুবই ভালো। বাজারে অনেক দামও, প্রচুর ভালোই দাম। তো আপনারা যদি এইভাবে চাঁদে আপনার নিজেই ড্রাগন গাছ করেন, আপনি এবং বাড়ির ছোটো ছোটো বাচ্চারা যদি খায় তাদের শরীরের পক্ষে খুব ভালো, আপনার পক্ষেও খুব ভালো। তো ড্রাগন গাছ বসান, ড্রাগন ফল খান, সুস্থ থাকুন, ভালো থাকুন। তো এটাকেও চেঞ্জ করতে হবে, অযত্নেই হয়ে আছে। বর্ষা আসছে, তার আগে আমি এটা চেঞ্জ করে দেবো। তো যেদিন চেঞ্জ করব তার ভিডিও আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। এই গাছ থেকে আমি অনেক চারা গাছ করেছি। একটু আগে যে গাছটি দেখালাম এই গাছ থেকে করা। এই গাছটির বয়স 4 বছর, ঠিক লকডাউনের শুরু থেকে, অর্থাৎ 2020 সালে। তার মধ্যে আমি দুবার ফল পেয়েছি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা ড্রাগন গাছ লাগান, এবং খুব সহজেই, এর খুব একটা পরিচর্যা নেই। আপনারা যদি এর মধ্যে মাটিতে গোবর আর মিশ্র সার, অর্থাৎ হাড় গুঁড়ো, শিংকুচো, ভার্মি কম্পোস্ট, এইসব দিয়েই মাটিটা রেডি করে যদি বসান, কাজ ভালো হয়। বছরে যদি টপ চেঞ্জ করেন, যে পাত্র রেখেছেন সেটা যদি চেঞ্জ করেন, সেই মাটিতেও ওই একইভাবে গোবর সার, ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচো দিয়ে আবার বসাবেন। এবং যদি গাছ থেকে ভালো ফুল ফল নিতে হয়,
ফল খেতে হয় বা পেতে হয়, তাহলে আপনাকে আবার প্রতি মাসে মাসেই 2 মুঠ করে, টবের সাইজ অনুযায়ী 2 মুঠ, যদি এর চেয়ে বড়ো হয় তাহলে 3 মুঠ করে ওই মিশ্র সার অবশ্যই প্রয়োগ করবেন। এবং শীতকালে যদি পারেন শস্য খোল পচিয়ে 3-4 দিন শস্য খোল যেমন পচিয়ে আমরা সিজন ফ্লাওয়ারে ব্যবহার করি, ঠিক এই গাছেও ব্যবহার করতে পারেন সপ্তাহে একবার করে। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, ড্রাগন গাছ লাগান, ড্রাগন ফল খান, আপনার শরীরের অর্গানগুলোকে সুস্থ সবল রাখুন। ভিডিওটা ভালো লাগলে অন্যকে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এটি লাইক তো অবশ্যই দেবেন। ধন্যবাদ।